কি রে ভাই, এতবার ইনভাইট দিচ্ছে কেন? এই তো হাসিব ভাই আইছি। আরে হাসিব ভাই, আজকে 2টার সময় তো ভিআর রিজন চেঞ্জ হবে, তো আমরা রিজন ধরার জন্য ভালো একটা স্কোয়াড বানাচ্ছি। আর আমাদের স্কোয়াডের নাম হবে অভিত স্কোয়াড। আমাদের স্কোয়াডে তো একজন প্লেয়ার কম পড়ছে, তো তোমরা কি বলো হাসিব ভাইরে নিয়ে নেই নাকি? আরে দাঁড়ান, আগে দেখেন হাসিব ভাইয়ের কাছে এই অবিত বান্ডিল আছে নাকি। কি হাসিব ভাই বান্ডিল আছে তো নাকি? তাড়াতাড়ি পড়ান। ভাই আপনাদের ভিভেজ স্কোয়াড আমাকে নিবেন তাইলে তো ভালোই হয়। মনে করেন ভাই আমার কাছে বান্ডেলটা আছে আবার নাইও। আছে আবার নয় মানে? আরে ধুর, কি বলো, আর একদিন সময় আছে, তারপরেই তো গেমে থেকে বান্ডিলটা চলে যাবে। একদিন সময় আছে ঠিক আছে, বান্ডিল তো আমি বের করবো, এখনো বের করি নাই। আমার কাছে 1000 ডায়মন্ড আছে, আরো কিছু ডায়মন্ড টপ আপ করে আজকেই বের করবো। আরে না না, তাইলে হাসিব ভাইয়ের এই স্কোয়াডে নেওয়া যাবে না। আমরা এত ডায়মন্ড দিয়ে এই ড্রেস বের করলাম, আর হাসিব ভাইয়ের কাছে এই ড্রেসই নাই। না হাসিব ভাই, এটা তো মানা গেল না। তুমি এত বড় ইউটিউবার আর তোমার কাছে সামান্য এই বান্ডিলটা নাই। এই মাহিত কি করতেছ? কিক মারো তো। আরে কিক না 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 ভাই, এটা কোনো কথা? এই বান্ডিল নাই জন্য কিক মেরা দিল? গাইস যে করেই হোক এই বান্ডিল তো আমাকে বের করতেই হবে। আমিও হেই হাসি বয়টি ওদেরকে দেখাই দিব বান্ডিল বের করে। তার আগে গাইস, আগের ভিডিওতে কিন্তু আমরা 5 জনকে 5টা মান্থলি গিভ হয়ে করছিলাম। এই দেখো সেই 5 জনকে 5টা মান্থলি গিভ হয়ে দিয়ে দিচ্ছি। এই ভিডিওতেও কিন্তু আমরা 5 জনকে 5টা মান্থলি গিভ হয়ে করবো। সো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, ভিডিওর কোনো এক জায়গায় বলে দিব তোমরা কিভাবে গিভ হইতে পার্টিসিপেট করবা। তো ভাই চলো আর দেরি না করে আমরা বান্ডিলটা বের করার জন্য চলে যাই। গাইস দেখো সময়ও বেশি নাই, আর কিন্তু 27 ঘন্টা সময় আছে, এরপরে কিন্তু বান্ডিলটা চলে যাবে। তো গাইস আমার কাছে কিন্তু এখানে 10টা টোকেন আছে অলরেডি এবং 1000 ডায়মন্ড আছে। তো গাইস আমরা কি এই ডায়মন্ড দিয়ে বের করতে পারবো? আর গাইস আমার কাছে কিন্তু অলরেডি 87টা টোকেন আছে। এখান থেকে কিন্তু আমরা এক্সচেঞ্জ করতে হলে কিন্তু আমাদের 200 টোকেন লাগবে। তো গাইস চলো আমরা স্পিন মারি, দেখি কি অবস্থা, আমরা বান্ডিলটা বের করতে পারি কিনা। তো গাইস এখানে কিন্তু আমাদের কাছে টোকেন আছে, তো টোকেনগুলো দিয়ে আমরা ট্রাই করি প্রথমে। তো গাইস তোমাদের কি মনে হয় বান্ডিলটাকে আমরা বের করতে পারবো এই টোকেন দিয়ে আর ডায়মন্ড দিয়ে? তো ভাই বান্ডিলটা কিন্তু ভালো আছে, মোটামুটি খারাপ না। তো চলো আমরা একটা টোকেন দিয়ে স্পিন মারা দেখি কি অবস্থা। তো ফার্স্ট স্পিন মারা দিলা, দেখা যাক। একটা টোকেন দিচ্ছে ভাই, একটা টোকেন তো কোনো ব্যাপার না। চলো আমরা 5টা স্পিন একবারে মারি, দেখা যাক দেখা যাক। ভাই একটা দুইটা, ও 5টা টোকেন দিচ্ছে ভাই, সেরা সেরা। যাই হোক আমাদের কিন্তু প্রায় 98টা হয়ে গেছে, প্রায় বলতে 98টা হয়ে গেছে আমাদের টোকেন। তো গাইস আমাদের কিন্তু আর মাত্র 4টা টোকেন আছে, আর 18 ডায়মন্ড হলে আমরা 5টা স্পিন মারতে পারবো একসাথে। তো চলো আমরা একবারে আবার 5টা স্পিন মারে দেই, দেখা যাক। ভাই আবার 5টা দিচ্ছি, ওয়ে সেরা ভাই। আমাদের কিন্তু 107টা টোকেন হয়ে গেছে। তো গাইস আমাদের কিন্তু এই যে এই ইভেন্টের মধ্যে এই বান্ডিলটার এখানে কিন্তু টোকেন ছিল, এখান থেকে আমরা স্পিন মারতে পারবো 10টা। গাইস এখানে আমাদের স্পিন মারার একটাই কাজ হচ্ছে, এখানে স্পিন মারলে কিন্তু আমরা এই যে ভাই এই যে টোকেনগুলো যদি পাই আমাদের টোকেনগুলো বেড়ে যাবে। তো চলো আমরা 5টা স্পিন এখানে মেরে দেই, দেখা যাক এখান থেকে কি দেয়। ও ও ও কয়টা টোকেন দিছে? যাই হোক আমাদের কিন্তু 10টা টোকেন দিছে, আমাদের 10টা টোকেন আগায় গেলাম এদিক থেকে। তো কোনো ব্যাপার না, চলো আমরা আরও 5টা স্পিন মাইরা দেই। 5টা, ওরে ভালোই দিছে ভাই। এবারও 7টা না কয়টা দিছে? 11টা দিছে টোকেন ভাই, সেরা সেরা ভাই। 11টা টোকেন দিছে, আমাদের কিন্তু 128টা টোকেন হয়ে গেছে। তো আমাদের কিন্তু এখন এই যে এখানে আমরা ডায়মন্ড দিয়ে স্পিন দিব, যদি আমাদের ভাগ্য ভালো হয় এটা পেয়ে যাই তাহলে তো ভাই ওপি হয়ে যাবে। তো গাইস আমাদের কিন্তু টোকেন শেষ, এখন ডায়মন্ড দিয়ে স্পিন মারতে হবে। আমাদের কিন্তু অলরেডি 128টা টোকেন হয়ে গেছে। তো আমাদের কিন্তু 5টা স্পিন মারতে 90 ডায়মন্ড লাগবে। তো আমরা কিন্তু দেরি করবো না, চলো 5টা স্পিন দেওয়া যাক, দেখা যাক গাইস দিবে। ভাই দেখো ওই 10টা দিছে ভাই, সেরা ভাই সেরা 10টা। এবার 16টা টোকেন দিচ্ছে ভাই, গেলে না তোমাকে চুম্মা। ভাই ভাই দেখো 16টা টোকেন দিয়ে দিছে একবারে। তো গাইস চলো আমরা একটা সিঙ্গেল স্পিন মেরা দেখি। ভাই বান্ডিলটা দিয়ে দিলে তো মজা হয়ে যায়, তো বাট দিচ্ছে না ভাই, কিছু করার নেই। একটা টোকেন দিচ্ছে ভাই, আচ্ছা কোনো ব্যাপার না, আমরা 5টা স্পিন মেরা দেখি কি দেয় আমাদের, দেখা যাক। একটু বেশি টোকেন দে ভাই, দেখো এবার মনে হয় কয়টা, মাত্র 7টা দিছে। যাই হোক আমাদের কিন্তু এবার লস হয়ে গেছে, কোনো ব্যাপার না। চলো আমরা আরেকটা 90 ডায়মন্ডের একটা স্পিন মারি, দেখা যাক। ওয়ে 5টা দিছে প্রথমেই, কিন্তু পরে মাত্র 3টা না কয়টা, 4টা দিছে, 5 4 9টা। আমাদের কিন্তু 161 টাকা টোকেন হয়ে গেছে। আমাদের এক্সচেঞ্জ করতে কিন্তু কয়টা, 200টা লাগবে। তো চলো আমরা আরও কিছু স্পিন মারবো, একটা সিঙ্গেল স্পিন দেওয়া যাক, দেখা যাক কি দেয়, কি দেবে কি দিবে সিঙ্গেল স্পিনে। ও 2টা টোকেন দিছে, যাই হোক খারাপ না। চলো আমরা 90 ডায়মন্ডের আবার স্পিন মারবো। ভাই বেশি টোকেন দে, বেশি, একটা করে দিচ্ছে ভাই। এবার মাত্র 6টা টোকেন দিছে, ব্যবসায় লস হয়ে গেছে। আচ্ছা কোনো ব্যাপার না, আমরা কিন্তু আবারও 5টার একটা স্পিন মারলাম। চলো 2টা 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 1টা, ভাই 1টা 2টা করে দিচ্ছে রে, এবারও 7টা দিছে। যাই হোক আমাদের কিন্তু 176টা হয়ে গেছে। তো চলো আমরা একটা সিঙ্গেল স্পিন মারা দেখি আমাদেরকে কি দেয়, সিঙ্গেল স্পিনে কি দেবে। ওয়ে ভাই সিঙ্গেল স্পিন তো সেরা ভাই, 5টা টোকেন দিয়ে দিছে, নাইস ভাই নাইস। তো চলো আমরা আর একটা সিঙ্গেল স্পিন দিই, দেখা যাক কি দেয়, দেখা যাক কি দেয়। ভাই একটা টোকেন দিচ্ছে, আগের বার দিছে। যাই হোক এবার আমরা 90 ডায়মন্ড একটা স্পিন দিয়ে দেখি কি দেয় আমাদের। 5টা দিছে ভাই, 5টা দিছে, 2টা ভালো। কয়টা এবার?
ওই ভাই 10টা দিয়ে দিচ্ছে, 192টা টোকেন হয়ে গেছে কিন্তু। তো চলো আমরা 90-এর একটা স্পিন মেরে দেখি আমাদের কয়টা দেয়। 5টা দিয়ে দিছে অলরেডি গাইস, আমাদের কিন্তু টোকেন মেবি হয়ে গেছে 13টা টোকেন পেয়ে গেছি, মানে আমাদের 205টা হয়ে গেছে, মানে বেশি হয়ে গেছে। তো গাইস চলো আমরা কিন্তু এর বান্ডিলটা এক্সচেঞ্জ করে ফেলি, আমাদের আর স্পিন মারার দরকার নাই ভাই, অলরেডি অনেক ডায়মন্ড শেষ, আমাদের কত 700 ডায়মন্ড শেষ হয়ে গেছে এই বান্ডিল বের করতে। যাই হোক কোনো ব্যাপার না, চলো আমরা এটা এক্সচেঞ্জ করে ফেলি। তো গাইস ফাইনালি এক্সচেঞ্জ ডান, কংগ্রাচুলেশন গাইস, আমরা কিন্তু বান্ডিল পেয়ে গেছি গাইস। ফাইনালি আমাদের কিন্তু কত 20টা টোকেন ছিল, 20টা টোকেন প্লাস আমাদের কিন্তু আরও কত 900 না সরি আমাদের 1000 ডায়মন্ড ছিল, আমাদের 700-র মতো ডায়মন্ড গেছে। তো আমরা কিন্তু ফাইনালি পেয়ে চলো ইকুইপ করে ফেলি গাইস। চলো দেখা যাক আমরা কিন্তু বান্ডিলটা, ও মাই গড ফাইনালি কিন্তু আমরা বান্ডিল বের করে ফেলছি। তো গাইস এবার আমরা গিভওয়ের কথায় আসি। আগের ভিডিওতে যেই 5 জন সবচেয়ে বেশি শেয়ার করছিল সেই 5 জনকে 5টা মান্থলি গিভওয়ে করা হয়েছিল। তো ভাই এই ভিডিওটা যেই 5 জন সবচেয়ে বেশি শেয়ার করবে সেই 5 জনকে 5টা মান্থলি গিভওয়ে দেওয়া হবে। তো ভাই তোমরা কি করতেছো, সবাই উড়াধুরা শেয়ার করে তোমাদের ইউআইডি কমেন্ট করো। তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।